বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচ্য বিষয় মাসাইলে এতেকাফ। এতেকাফের হুকুম এই সম্পর্কে কিতাবে আসছে সুন্নাতুন মুআক্কাদাতুন ফিল আশরিল আখির মিন রমাদান, আয় সুন্নাতুন কিফায়া, সুন্নাতুন মুআক্কাদাতুন আলাল কিফায়া। এতেকাফ সুন্নাতে মুআক্কাদা আলাল কিফায়া। সবার পক্ষ থেকে যদি কয়েকজন করে দেয়, সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। যদি গ্রামবাসীর মধ্যে কেউ আদায় না করে, তাহলে সমস্ত গ্রামবাসী গুনাহগার হয়ে যাবে। এতেকাফে প্রবেশ করার সময় 20 রমজান সূর্যাস্তের সাথে সাথে এতেকাফে প্রবেশ করতে হবে। 20 রমজান সূর্য অস্ত গেল সঙ্গে সঙ্গে এতেকাফ থেকে বের হওয়ার সময় শাওয়াল মাসের চাঁদ যখনই দেখা দিবে, সেই সময় এতেকাফ থেকে বেরিয়ে আসতে পারে। উত্তম হলো এই যে একেবারে ঈদের নামাজ পড়ে বাড়িতে প্রবেশ করা। এ সম্পর্কে আরও একটি মসলা, এতেকাফ অবস্থায় মসজিদ থেকে বাইরে বের হওয়া যাবে কি না? জি না, এতেকাফ অবস্থায় মসজিদ থেকে বের হওয়া যাবে না। কেবলমাত্র যদি কোনো ওয়াক্তিয়া মসজিদে কেউ এতেকাফে বসে, তার জন্য জুমার নামাজ পড়ার ক্ষেত্রে মসজিদ থেকে বের হয়ে অন্য মসজিদে গিয়ে জুমার নামাজ আদায় করে আসতে পারবে। এবং যদি কারোর ওপরে কোনো একান্ত আবশ্যক প্রয়োজন হয়ে যায়, যেমন কারোর উপরে যদি গোসল ফরজ হয়ে যায় এবং গোসল করার ব্যবস্থা মসজিদের দায়রার মধ্যে না থাকে, মসজিদের অজুখানা গোসলখানা না থাকে, তাহলে চুপচাপ মসজিদ থেকে বের হয়ে অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি হয় যাবে এবং যত দ্রুত হয় ফিরে আসবে, এইটুকু বৈধতা দেওয়া হয়েছে। বাকি জুমার গোসল বা গরমের কারণে গোসল, এই সামান্য ছোট কারণ সামনে রেখে কেউ গোসল করার জন্য মসজিদ থেকে বেরোতে পারবে না। কেবলমাত্র একটি মসজিদে এতেকাফ আদায় করলে সমস্ত মসজিদের পক্ষ থেকে হবে না, বরং প্রত্যেকটা মসজিদে এতেকাফ আদায় করতে হবে যেখানে তারাবি হয় এবং জুমা। এতেকাফের ফজিলত সম্পর্কে 2-3টি হাদিস আপনাদের সম্মুখে পেশ করতে চাইছি। প্রথম হাদিস, আন্না নাফিআন আখবরাহু আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال كان رسول الله صلى الله عليه وسلم يعتكف العشر الأواخر من رمضان حتى توفاه الله। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বছর তিনি এতেকাফ করতেন রমজানের শেষ 10টা দিনে। এই এতেকাফ মানে তিনি তার জীবনের শেষ পর্যন্ত, আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন তাকে ইন্তেকাল দিয়েছেন তার আগে পর্যন্ত সবসময় তিনি এতেকাফ করতেন। যেমন অন্য একটি কিতাবে আছে, লাম ইয়াতরুক আল ইতিকাফ মুনযু দাখাল আল মদিনা ইলা আন মাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন থেকে মদিনা এসেছেন, মদিনা শরীফে আসার পর থেকে ইন্তেকাল পর্যন্ত কোনোদিন তিনি এতেকাফ ছাড়েন নাই। এ সম্পর্কে তৃতীয় একটি হাদিস, عن أبي هريرة كان النبي صلى الله عليه وسلم يعتكف في كل رمضان 10 أيام فلما كان العام الذي قبض فيه اعتكف 20 يوما। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বছর রমজানে 10 দিন করে এতেকাফ করতেন, কিন্তু যে বছর তিনি ইন্তেকাল করেছিলেন সেই বছর তিনি 20 দিন এতেকাফ করেছেন। সুবহানাল্লাহ। ফজাইল এতেকাফ, এতেকাফকারীর ফজিলত সম্পর্কে 2টি রিওয়ায়াত আপনাদের সম্মুখে পেশ করছি। একটি রিওয়ায়াতে আসছে, মান ইয়াতাকাফা আশরান ফি রমাদানা কা হাজ্জাতাইন ওয়া উমরাতাইন। যে ব্যক্তি রমজানের শেষ 10 দিন এতেকাফ করলো, সে যেন 2 হজের সওয়াব পেল এবং 2 উমরার সওয়াব পেল। সুবহানাল্লাহ। এ সম্পর্কে আরও একটি রিওয়ায়াত,
মান ইয়াতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খানাদিকা আবআদ মিম্মা বাইনাল খাফিকাইন। এখানে আসে যে ব্যক্তি একদিন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত আদায়ের উদ্দেশ্যে ইতিকাফ পালন করলো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মাঝখানে এবং জাহান্নামের মাঝখানে 3 খন্দক জায়গা দূরত্ব করে দিল। 1 খন্দক সমান বাইনা সামাই ওয়াল আরদ, আকাশ থেকে জমিন যতটা এতটা দূরত্ব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে প্রকৃত মুতাকিফ হয়ে এবং প্রকৃত আল্লাহর বান্দা নবীর উম্মতি হয়ে রমজানের শেষ কয়টা দিন পালন করার তৌফিক দান করেন।